উফ, জোরে জোরে চুষে দাও, বেতন বাড়িয়ে দেব। কেউ দেখে ফেলবে তো ম্যাম। কেউ দেখার আগে আমার ওটা মুখে নিয়ে চুষে দাও। ছি ম্যাডাম, আমি ওসব করতে পারবো না। তাহলে বলবো তুই জোর করে আমার সাথে এগুলো করছিস, বেতনও পারবো না। তাই বলে আপনার ওই দুটো চুষবো? শুধু ওই দুটো না, আজকে আমার উপর নিচ সব জায়গায় চুষবি। না, আমার টাকার দরকার নাই, আমি ওসব করতে পারবো না। গেলাম আমি। তারপরে সে রাগ করে বাসায় চলে গেল। পরদিন আবারও আমি অফিসে আসলাম। তারপর বস দেখে বলল, হ্যালো মিস্টার রনা, একবার আমার কেবিনে আসুন। পারবো না, কেন? সময় নেই। আমি আপনার বস বলছি। তাই কি? আশ্চর্য, আপনার কি চাকরি করার ইচ্ছে আছে নাকি নেই? আমার চাকরি নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? আমি আপনার বস, আমি ইচ্ছে করলে আপনার চাকরি থাকবে, আর ইচ্ছে না থাকলে চাকরি থাকবে না। ঠিক আছে, আসছি। উফ, সঙ্গে সঙ্গেই দুইটা থাপ্পড় দিয়ে দিল। বসুন। দরকার নেই, আই এম কমার ফেস্টিভ্যাল। দরকার আছে, বসুন। আমি যা যা বলি সেগুলো দেখুন। লেখার দরকার নেই, আপনি বলুন, আমি মুখস্থ করে নিচ্ছি। অনেক বড় লিস্ট, আপনি মনে রাখতে পারবেন না। সেটা আমার ব্যাপার। উফ, আপনি এত কথা বলেন কেন? ওই দিন যা করেছেন, তারপর আর কি বলবো? ঠিক আছে, বলুন। সরি, সেদিন উত্তেজিত হয়ে আসার সময়। আসল কথায় আসা যাক। নতুন 3টে কম্পিউটার আর 2টে কম্পিউটার টেবিল। 1 মিনিট, কম্পিউটার 3টা আর কম্পিউটার টেবিলে 2টা হবে কেন? এইটাও 3টা লিখি। না, আমার বাড়িতে কম্পিউটার টেবিল আছে। নতুন স্টাফ নিয়োগ হলো 2টা, আর আপনি কম্পিউটার কিনেছেন 3টা, আর বাকি একটা ব্যবহার করবে। আমি বাসায় নিয়ে যাব। সেই জন্য বললেন যে আপনার বাসার কম্পিউটার টেবিল আছে? ইয়েস। ছি, কম্পিউটার টেবিল কিনতে পেরেছেন, আর একটা নতুন কম্পিউটার কিনতে পারেন না? তাই আপনাকে যা বলছি চুপচাপ তাই করুন। ওকে ম্যাডাম। এই কাগজটা এমডি স্যার এলে সই করে চেকটা নিয়ে নেবেন, ঠিক আছে? না, ঠিক নেই। এই, আপনি তো তেইরা কেন? যা বলছি সেইটা না শুনলে কিন্তু খবর আছে। বেতন কি কম পান নাকি? নিজের টাকা দিয়ে কিনলে কি সমস্যা হয়? ভুলে যাবেন না যে আমি আপনার বস। সেজন্যই তো এতটুকু সম্মান পাচ্ছেন, নইলে দেখিয়ে দিতাম সামান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে অফিসের সিজিএম বসে আছেন, আর আমি বিএসসি ইঞ্জিনিয়ার হয়েও আপনার সহকারী। ছি। খুব হিংস্র হয় তাই না? ঠিকই কইছ। এই গাইয়ে ভাষা বাদ দেও। ওই ফকিন্নি, তুই এখনো বিএসসি করিস নাই? তুই জিসিএম হলি কেমনে? তোরে মনে হইতেছে ধৈর্য কইতে হালাই। তোরে তো মনে হয় তুইলা আসার মারি। এমন সময় এমডি স্যার রুমে আসলেন। কি ব্যাপার, তোমরা কি শুরু করেছো? কি আর শুরু করব স্যার, অফিসে স্টাফ নিয়োগ হয়েছে 3টা, আর ওই ফকিন্নি কম্পিউটার কিনতেছে হলো। বলতে গেছি, বস মুখ চেপে ধরলো। কিছু না স্যার, এই ফোনটা শুধু বেশি কথা কয়। ঠিক আছে ঠিক আছে, কি কি সই করতে হবে আমার টেবিলে পাঠিয়ে দাও। আগামী 1 সপ্তাহ আমি অফিসে আসবো না। কেন আসবেন না স্যার? তাই তোর কি, তুই চুপ থাক।
কথা কম, কাজ বেশি। তোমাদের দুজনকে দেখছি এক অফিসে রাখা যাবে না। তোমরা আসলে টম আর জেরি। তাড়াতাড়ি কাগজপত্র নিয়ে টেবিলে আসো। ওকে স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি। আজকের মতো বেঁচে গেলি, নইলে দেখে দিই কি করতাম। আজ একবার একটা না একটা কিছু করে ফেলতাম। ব্যাপক বিনোদন পেলাম। তুইও কিন্তু একটাই করবি আর আমার সেটা বেঁচে থেকে শুনতে হবে। তোর আসলে লজ্জা শরম বলতে কিছু নাই। তুই আমার যদি বেস্টি হতি না তাহলে কবে তোরে এই অফিস থেকে কিক মেরে বের করে দিতাম। সেজন্য তো তুই আমার বেস্টি। এবার পরিচয় দিই, আমার নাম রানা। আর এতক্ষণ যার সাথে ঝগড়া হলো সে হলো আমার পলিটেকনিক লাইফের বেস্ট ফ্রেন্ড মিলা। আমি বিএসসি ইঞ্জিনিয়ার আর মিলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। কিন্তু ভাগ্যক্রমে মিলা এখন আমার বস, তাই মেনে নিতে একটু কষ্ট হয়। এই কি ভাবছিস? ভাবতেছি তুই এত খারাপ কেন? আগে তো তুই অনেক ভালোই ছিলি। তুই কি কম খারাপ? পলিটেকনিকে যখন পড়তিস তোর জন্য কলেজের গেটে গাছের একটা আম কাঁঠাল থাকতো না, তোর জন্য ক্লাসে ডাস্টার পর্যন্ত থাকতো না। ইউনিভার্সিটিতে কে কি করছিস কে জানে। মিথ্যে কথা বলবি না। আমি যে আমগুলো পেড়েছি সেই আমগুলো কে খেয়েছে? তুই একলাই তো আমগুলো ফেটে ফুঁড়েছিস, আর এখন স্বীকার করতে লজ্জা করে, তাই না? বেশি কথা বলিস না। মেমো নিয়ে এমডি স্যারের রুমে যা আর চেক নিয়ে আয়। আর হ্যাঁ, চেক নিয়ে কিন্তু অবশ্যই আমার কাছে দিবি, নিজে মাতবরি করবি না। ওকে। হ্যালো স্যার, আসতে পারি? এমডি স্যারের দরজা নক করে বললাম। হ্যাঁ আসো, মেমো দাও। স্যার, আমার অভিযোগ আছে। বলো। স্যার, কতজন সাধারণ ডিপ্লোমা করেই জিসিএম হয়ে বসে আছে, আর আমি বিএসসি হয়েও কোনো প্রমোশন পাচ্ছি না। কেন স্যার? খুব তাড়াতাড়ি তোমার প্রমোশন হবে, তুমি কাজ চালিয়ে যাও। স্যার, এই প্রমোশনের জন্যই কিন্তু আমার বিয়ে হচ্ছে না, মাঝখানে ঝুলে আছে। কোনো চিন্তা করো না, অচিরেই তোমার একটা ব্যবস্থা করব। আর এই নাও চেক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার রুম থেকে বেরিয়ে মিলার কেবিনে এলো। সামনে আমি বিয়ে করছি, পাত্রী সন্ধান চলছে, দাওয়াত দিলে খেতে আসিস। আমার একটু অবসরপত্রের সন্ধান চলছে, তোরে দাঁত দিলে খেতে চলে আসিস। সব ছেলের বাবা কি গলা পানিতে ডুবে আছে নাকি যে তোর মতো মেয়েকে ঘরে নিয়ে যাবে? সব মেয়ের বাবা কি সাগরে পড়ছে নাকি যে তোর সাথে মাইয়া বিয়ে দিব? মাইয়া কি গাঙ্গের পানিতে ভাসে যায় যে তোক তুইলা দিব? পন্নি, তুই তো একেবারে আমার মান সম্মান চানাচুর বানাইয়া ফেলাইছি। এক কাজ কর, বাইরে গিয়ে দেখ এমডি স্যার গেছে নাকি। সে তো গেছে, কিন্তু কেন? কেন, আমি আবার বাড়িতে যাব? আর হ্যাঁ শোন, এমডি স্যারের মতো মনে কর আমিও অফিসে নেই, তুই সব কাজ করিস, ঠিক আছে? আর হ্যাঁ, বিকাল 4টার সময় কফিতে আসিস, ট্রিট দিমু। তুই কিসে টিট দিবি? দেখছিস না আমি টানা 7 দিন ছুটি পেলাম। তোকে কে ছুটি দিল? এক্সকিউজ মি, ডিস্টার্ব মি রানা সাহেব, আমি আপনার বস, সো ভালোভাবে কথা বলেন। ঠিক আছে। ঠিক যাচ্ছে, কাজে গেলেই পড়েন। আমি কিন্তু 4টার সময় কফি শপে যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। তোকে আসতেই হবে, কারণ তোর বাসার সামনেই গার্লস স্কুল। তুই সব বাদ দিয়ে শুধু মেয়েদের দিকে তাকিয়ে থাকিস। তো তুই বাসা থেকে কি করবি? তোর বাসার সামনে তো কোনো কলেজই দেখছি না। এই তুই
সবাই নিজের মতো ক্যারেক্টারলেস ভাবস কেন? এত বড় মিছা কথা তোরে কেডা কইলো যে আমি ক্যারেক্টারলেস? হারামিটা তো দেখছি মান সম্মানের কিছুই রাখলো না। ওই, তুই না বাড়িতে যাইবার চাইলি, এখন যাস না কেন? এক কাজ করে, এখনই বাসায় যাব। কি কাজ? লেডিস স্টাফ চৈতিরে ছুটি দিয়ে দে। কেন? ও আবার তোরে কোথায় কি করলো? ও তো কিছু করে নাই, কিন্তু তুই তো করতে পারিস। তোক দিয়ে বিশ্বাস নেই। আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে তোর কেবিনে বসে আছি, তোকে কি কিছু করেছি? করেছিস তো, কত অপমান করলি আমারে। আমি কিন্তু নেগেটিভ ব্যাপারটা কথা বলছিলাম, আর তুই ভাবলি পজিটিভ। তোর সাহস থাকলে কি ছেড়ে দিতিস আমাকে? আমি তোর মতো অতটা খারাপ না, আমি ভালো পোলা। সেইটার নমুনা তো দেখতেই পাচ্ছি। এত ভালো পোলার বউ নেই কেন? তুই থাকতে আবার বউ লাগে নাকি? জীবনটা অন্য তেনা কইরা দেওয়ার জন্য তুই একাই যথেষ্ট। হ, এখন সব দোষ তো আমার। একটা কথা বলতে চাইলাম, তুই কি রাগ করবি? যদি রাগ ওঠার মতো কথা বলিস তাহলে তো রাগ করবই। কিছু মনে করবি না তো? যদি কিছু না মনে করিস তাহলে বলবো, আর মাইন্ড করলে বলবো না। ঠিক আছে, তুই বলিস না। যদি শোনার ইচ্ছে না থাকে তাহলে বলবো না। যদিও শোনার ইচ্ছা নেই, তারপরেও তুই কথাটা না বলতে পারলে তো আরেক অশান্তি সৃষ্টি করবি। সেদিন আম্মাকে তোকে দেখিয়েছি, তারপর কি? তারপর আম্মা আমাকে বলেছে যে তোর সাথে দেখা করবে। করেছে তো, আর কথাও হয়েছে। তুই কি বলেছিস? কি আর বলবো, হ্যাঁ বলে দিয়েছি তো। মা বলল যে ছেলে ছেলে বিয়ে করাইতে নিয়ে যান একেবারে। পুকুরে পড়ছি, মোটেও পাত্রী পাইতেছি না। তো আমিও তোর জন্য না হয় এটুকু স্যাক্রিফাইস করলাম। তুই আর কি স্যাক্রিফাইস করছিস? আমি তো স্যাক্রিফাইস করতেছি। কি স্যাক্রিফাইস শুনি? এ বাজারে যে যৌতুক ছাড়া বিয়ে করবো, এটা কি কম স্যাক্রিফাইস নাকি? আচ্ছা বল শুনি, কয় লাখ টাকা চাস? কিছুই না, শুধু তোকে চাই। সেই পলিটেকনিক লাইফ থেকে তোকে লাইক করি, কিন্তু ভয় কিচ্ছু বলা হয়নি। আমিও কিন্তু, তবে আমার আমার বিশ্বাস ছিল যে যদি তোর বিয়ে ঠিক হয় তারপরে আমি সেই বিয়ে ভেঙে দিয়ে তোকেই বিয়ে করতাম। আমি খুব ভয়ে আছি জানিস। কি ভয়? তোর মতো একটা আজহাইরা হারামিরে নিয়ে সারা জীবন থাকতে হবে তাই। এই তুই খারাপ, এইখানে দাঁড়া, দেখ তোরে কি করি। আমারে আর পাইকে দিয়েছি তো একটা ধর, একেবারে বিয়ের দিন দেখা হবে, আর নয়তো হাসপাতালে দেখা হবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।